রাধে শ্যাম, রাধে রাধে। আমরা ভাগবতের একবিংশ অধ্যায় দেবহূতির প্রতি সেবা নিয়ে আলোচনা করব। সুতকয়ে সৌনকয়ে শুনো সুজন, পূর্ণ ভাগবতা সুখের বচন। পূর্ণ ভাগবত কথা সুখদেবের বাণী। সম্বুধি রাজারে তবে বেশের কুমার, মৈত্রেয় সংবাদ পূর্ণ করেন বিচার। পূর্ব বিবরণ করি মিত্র সুজন, কয়েন বিদুরে পুনঃ মধুর বচন। মনুকন্যা বিবাহ করি কর্দম সুধীর, পুলকে পুণ্যিত করে আপন শরীর। রানীশ মনুরাজে করিয়া বিদায়, দেবহূতি পতি ঋষি গণ গণ চায়। দেবহূতির প্রতি গণ গণ তাকাইলেন। একত সুন্দরী কন্যা তাহাতে যৌবন, পূর্ণ শশী যেন শুভে শারদ গগন। শরৎকালে রাস পূর্ণিমা যেভাবে প্রকটিত হয়, এইভাবে যেমন রাসেশ্বরী ভাবে প্রকাশিত হয়েছে। কিবা সে সৌন্দর্য টাম কটাক্ষের হাস, হেরিয়া হর্ষিত ঋষি বদ্ধ প্রেম পাশ। চঞ্চল হইয়া তবে ব্রহ্মার কুমার, পত্নী তুষিবারে করে প্রিয় ব্যবহার। স্নেহমা সহকারে নানাবিধ প্রেম, অগ্নিতে মিলল যেন আকাশের হেম। আখি 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 মিলি গেল মন মন, কমে প্রাণ দিল বে আপন আপন। একজনে আরেকজনের প্রতি প্রাণ হয়ে গেছে। এক প্রাণ দুই অঙ্গে এক অঙ্গ, তাকে বলে কৃষ্ণাঙ্গ। কে কার লইল মন, কে কারো জীবন, কিছু স্থির নাই হয় অন্ধ যে নয়ন। দুইজনে এক হয়ে গেছে অন্ধ, কে কারুর দিকে ভাবতেছে না, দুইজনে এক হয়ে ভাবতেছে। পত্নীগত প্রেমব্রত দরি ঋষি বর, এক প্রাণ হইলেন প্রিয়ার গোচর। ঋষিও কিন্তু পত্নীর প্রতি এক প্রাণ হইলেন। অতি সাধ্বী গুণবতী মধুর দুহিতা, যৌবনেরও তেজেম্লান আপনি সবিতা। রূপময় রাহু যেন প্রকাশী গগনে, পুরুষ শেষে রবিশশী গ্রাসে মনে মনে। এত সুন্দর। পতিব্রতা মহাব্রতা সর্বগুণবতী, হইলেন প্রেমবন্ধ নাম লয়ে সতী। কামদন্ত দ্রেষ লুভ করি পরিয়ার, ঋষি সম প্রতিপদ সেবে অনিবার। সমস্ত কাম কু ত্যাগ করিয়া ঋষিদের চরণ ধরিয়া, যে স্বামী স্ত্রী এক না হইলে সেই কেন সংসার হয় না। তাই সংসারও সুখের রমণীর গুণে। তাই স্বামী স্ত্রী একসঙ্গে মিলিয়া মিশিয়া সংসার করতে লাগলেন। দুর্বাসনা মদ আদি যত কদাচার, দুর্বাসনা নিজের মনে সমস্ত খারাপ ব্যবহার ত্যাগ করতে হয়। তেজিয়া তুষেন সতী পতি আপনার, সমস্ত ত্যাগ করিয়া, আগের জীবনে সমস্ত ত্যাগ করিয়া যখন পতি সেবায় ব্রতী হয়, তখন পতির চরণে মতি দিয়া পতি সেবায় ব্রতী হইতে হয়। একত তপস্বী পতি তপে সদা মন, তপস্বিনী হয়ে সতী পতির মতন। তাই পতির মতন উনি রাজ অলঙ্কার ত্যাগ করিয়া উনি তপস্বিনী হয়ে গেলেন। পতিরে পরম দেব বাবি মনে মনে, পরম দেব দেবের দেব পরম দেব বাবিয়া মনে মনে সেবা মনে মনে, পতি সেবা দেবহূতি করে এক মনে। যাহাতে হবেন সুখী পতি আপনার, অবিরত তাহা সতী করেন আচার। চন্দ্রমা গঞ্জিত রূপ সম্পূর্ণ যৌবন, তুষিতে পতিরে করে তপ আচরণ। নিরন্তর দেবহূতি পতি পদ আসে, তপরত হয়ে তাই সৌন্দর্য বিনাশে। সন্তান আকাঙ্ক্ষা করি ব্রতেরও বিধান, আচরিয়া দেবহূতি ক্রমে হয় ম্লান। আচরিয়া দেবহূতি ম্লান হয়ে গেছেন। মনুর দুহিতা একে নাই জানে ক্লেশ, উনি রাজার সন্তান, মনুর সন্তান, উনি মনে কোনো ক্লেশ জগরাজাটি নাই। পতি তুষিবারে ধরে তপস্বী নবেশ, পতিরে তুষিবারে উনি মনুর কন্যা, উনি রাজার মেয়ে হইয়া সমস্ত কিছু শূন্য অলঙ্কার কুলিয়া, কণ্ঠে তুলসী মালা, হস্তে তুলসী মালা, মাথায় ফুলের কবরী দান করিয়া তপস্বিনী বেশ ধারণ করছে। কারণ কৃষ্ণাঙ্গিনী, কৃষ্ণ আর অঙ্গিনী রাধে। তাই স্বামী স্ত্রী, স্বামীর অঙ্গিনী হইল স্ত্রী, দুই অঙ্গে এক অঙ্গ, তাকে বলে কৃষ্ণাঙ্গ হইয়া পতি সেবা করতে হয়। চিরবাস পরিধান জলাধার, স্বামী যেভাবে চিরবাস
একটা বস্ত্র উত্তরীয় আর কিছু কিন্তু সন্ন্যাসীরা পরে না। তিনতে শয়ন শিরে জটাবার, গাছের মধ্যে শয়ন, ভূমিতে শয়ন করে তপস্বীরা। হেন কার্য নাই সতী হনকুদ্দ মন। সতী কিন্তু রাজার কন্যা, উনি হেন কার্য না করিয়া উনি স্বামী যেভাবে তৃণ গাছের মধ্যে তৃণরূপী সহিসেন তরুরূপী সহিসেন অমানিন্য মানদেন বৈষ্ণবীয় সদাহরি, এইভাবেই স্ত্রীর জীবন কাটতে হয়। সুখে সেপে তপস্যার পতির চরণ, হেন ক্লেন ম্লান দেখি আপন নারীরে, দয়া হেতু মুনি তারে কয়েন ধীরে ধীরে। দয়া হেতু মুনিবর বললেন, দেহীদের দেহ হয় প্রিয় অতিশয়, আমার লাগি এই দেহ করো তুমি কয়। স্ত্রীকে বললেন কর্দম যে আমার জন্য তুমি তোমার দেহ কয় করছো কেন, আমি তো তপস্বী। উনার স্ত্রী বলছেন না, তুমি আমার স্বামী, তোমার অঙ্গর মধ্যে আমিও বিরাজমান, আমার অঙ্গর মধ্যে তুমিও বিরাজমান। যেদিন তোমার কাছে আমি আসছি আমার সমস্ত কিছু তোমাকেই অর্পণ করিয়া দিয়েছি, তাই তুমিও তপস্বী, তাই আমিও তপস্বিনী হয়ে গেছি। নিজের উপেক্ষা করি আপা আমারও সেবায়, তুষ্ট মরি করি হেন নাই বুলো তাই। শুনো সতী তেজবে আপো তপ আচরণ, কণ্ঠ কষ্ট হেরি স্থির হয়ে মন প্রাণ মন। কর্দম ঋষি বলছেন, তুমি তপের আচরণ ছাড়িয়া সংসারের ভাবে ভালোভাবে থাকো না। স্ত্রী বলছেন, না, তুমি যেভাবে থাকো আমি সেইভাবেই থাকবো। উপাসনারত আমি দিব্যভোগ পাই, আমি উপাসনারত তপস্যা সমাধি বিদ্যা যখন যা চাই, আমি তপস্যা ভাবে রত। আদারে সেবিয়া তুমি পেলে তার ফল, দিব্য দৃষ্টি দিই তোমার দেখিলে সফল। আমি তোমার যে সতীত্ব, তুমি আমার প্রতি যে ভালোবাসা স্বামী স্ত্রী তুমি পেয়েছি, তাই তোমাকে আমি যে গোবিন্দর কাছে দিব্য দৃষ্টি পেয়েছি, তোমাকে আমি গোবিন্দ চরণ সেবা করার জন্য দিব্য দৃষ্টি দান করেছি। কারণ স্বামী স্ত্রী এক না হইলে সংসার সুখের হয় না। যদি স্ত্রী কালে চায় টাকা টাকা টাকা, স্বামী মোটা মোটা টাকা আনুক, তাইলে হবে না। দুজনে একভাবে বসিয়া গোবিন্দ সেবা যদি করে, সেইখানে রাধারানীর যুগল চরণ পাওয়া যায়। তাইলে সেই স্ত্রী যে স্বামীর প্রতি ভালোবাসা না রাখিয়া শুধু স্বামী নিজের আত্মভোগের জন্য স্বামীকে ব্যবহার করে, সেই নরকগামী হবে। আমার কথা না, ভাগবতের কথা। ভাগবতের কথা তিলুকেরও শ্রেষ্ঠ সেই সমাধি বিধান, তাহাতে আনন্দ কত আমাতে প্রমাণ। সমাধিতে আমি সতী সেই পদ পাই, পূর্ণরূপ ভগবানে নেহারি সদাই। পূর্ণরূপ ভগবানকে আমি সমাধির মধ্যে পাই ধ্যানে বসলে, তাই তুমিও পাবে, আমিও তোমাকে সেই কৃপা করব। কর্দম ঋষি বললেন, সেই সমাধির ফল মুরেশ ধ্বনি, অনায়াসে লাভ তুমি করেছ আপনি। তুমি অনায়াসে লাভ করেছ আমাকে তপস্বী স্বামীকে যেভাবে তুমি সেবা করিয়া তুমিও তপস্বিনী বেশ ধরছ, তাই তোমাকে আমি আমার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। স্ত্রীও বলছেন, স্বামী স্ত্রী দুইজন এক হয়ে গেছেন তপস্বী। কালেরও ববঙ্গে যাহা শীঘ্র নষ্ট হয়, সে সকল তব কবু উপযুক্ত নয়। কালে যা নষ্ট হয় তা তোমার উপযুক্ত নাই। অভিমানী রাজা নাই পায় সেই দন, পতিব্রতা ধর্মে যাহা করো অর্জন। অভিমানী রাজা, অহংকারী মানুষ, দনাদি মানুষ কোন সময়, ও যে বললাম স্বামী স্ত্রী একজনের মধ্যে যদি অহংকার থাকে, হামকে বড় খুন হয়, সেই সংসারে গোবিন্দ আসে না, লক্ষ্মী আসে না। এই জন্য বলছে যে অভিমানী রাজা নাই পায় সেই দন, পতিব্রতা ধর্মে যাহা করে অর্জন। স্বামীর বাক্য অহরহ পালন যে স্ত্রী করে, সেই গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। মায়ার প্রভাবে তুমি না পাও দেখিতে, দিব্য দৃষ্টি দিব আমি তোমার তুষিতে। তাই বলছে তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করব। হরির ববঙ্গি মাত্রে যে বড় বালনা, বিনষ্ট হইয়া যায় বুকের বাসনা। হরিকে ধারণ করলে, মনে ধারণ করলে বুকের বাসনা চলিয়া যায়। পতিব্রতা আচরণে তুমি মম মন, অনায়াসে পেলে সতী সেও অমূল্য রতন। তুমি অনায়াসে সে অমূল্য রতন পেয়েছ। নাই হেন ধন
হেন রত্নকবু রাজারও ভাণ্ডারে, জলদি গর্ভতে কিংবা বিশ্বের মাজারে। যদি স্বামী স্ত্রী এক মনে ভালোবাসে, দুইজনে একজনকে ভালোবাসে থাকে, সেইখানে যে দন থাকে যে মনের মধ্যে, রাজার ভাণ্ডারেও কিন্তু সেই দন নাই। সমাধি আনন্দ যাহে হয় বিনিময়, নাই সতী এ জগতে কইনু নিশ্চয়। গোবিন্দ সেবার মতো আনন্দ এই জগতে কিছুই নাই। পতিব্রতা হয়ে তপে তুষিয়াছ মন, তাই পুরস্কার আমি দিব যে রতন, তাই তোমাকে আমি সেই পুরস্কার দেব। হেন মিষ্ট কথা কই তুষিয়া রমণী, হৃদয় আনন্দে লাভ করেন আপনি। না জানেন রসরঙ্গ কিবার অতিরস, সংসারে সার যা জন্মাতেও রস। সেই স্ত্রী তপস্বিনী হইয়া উনার মনে কামনা বাসনা নাই, উনার অতিরসও নাই, কিভাবে সন্তান জন্ম নেবে সেই ভাবনাও নাই। দর্শনে প্রিয়বাসে তুষেন রমণী, নাই সঙ্গ প্রেমরঙ্গ লয়ে নিজ ধ্বনি। একত পবিত্রতায় ব্রহ্মার কুমার, কেমনে অভ্যাস হবে এহেন আচার। ব্রহ্মার কুমার উনি কর্দম ঋষি, উনি কিভাবে সংসারের প্রতি ওনার আচরণ হবে? গোবিন্দের কৃপা না হইলে সন্তান হয় না। আমি দেখছি কোটি কোটি টাকা খরচ করিয়া, ডাক্তারে বলছে পরীক্ষা করিয়া সব ঠিক আছে, কিন্তু সন্তান হচ্ছেন না। কারণ এরা গোবিন্দের প্রতি ভালোবাসা নাই, এরা নিজের জীবনের প্রতি ভালোবাসা নাই। এরা খালি টাকা টাকা টাকা। তাই সমস্ত কিছু ত্যাগ করিয়া স্বামী স্ত্রী এক মন হইয়া যদি রাধারানীকে ডাকো, সেইখানে রাধা গোবিন্দের যুগল তুমি চরণ প্রাপ্ত হইবে। বিবাহকালে দেবহূতি করেছিল আস, সন্তান হইবে যায় স্বামীরও সকাশ। একদিন দেবহূতি সন্তানের জন্য স্বামীকে বলছে, এবে তো অনুরত হেরি মনুর সন্তান, করেন স্মরণ সতী পূর্বের বিধান। সেই সতী স্মরণ করলেন, উপযুক্ত হেরি এই মাত্র অবসর, কর্ণধ্বনি প্রতিপদ চাই নিরন্তর। দৈন্য মূর পিতাজিনী ব্রহ্মা জন্ম দিলা মুরে, পরে সমর্পিলা এই তোমা হেন বরে। সতী বলছেন, দন্য হেন পিতা মনু, যে তোমার কাছে ব্রহ্মার সন্তান, তুমি ব্রাহ্মণ সন্তান, আমি ক্ষত্রিয় কন্যা, তোমার চরণে যাতে আমাকে সমর্পণ করেন, সেই পিতাও ধন্য। কিন্তু দেখছেন রাধারানীর কি কৃপা! বিদ্যায় অতুল তুমি, তপে সিদ্ধিমান, শুভপিত্র মহারিষি ব্রহ্মার সন্তান। স্বামী রূপে সেবি তোমা সফল জনম, সফল কর দেব নারীর ধর্ম। তাহলে তুমি আমাকে সফল করো, আমার নারীর ধর্ম আমাকে দান করো, স্বামীর কাছে চেয়েছে। কারণ স্বামী স্ত্রী যদি সুন্দর মনে যদি সন্তান জন্ম দেবে, সেই সন্তান রাজা মহারাজা হয়। এক মন হইতে হইব। কর স্মরণ না তো ধর্ম চূড়ামণি, বিবাহকালে যে প্রতিজ্ঞা করিলা আপনি। করিয়া আমাতে না তো সন্তান উদ্ভব, পরে বৈরাগ্যতে দিবে আপন বৈভব। আমাতে তুমি সন্তান জন্ম দিয়া পরে বৈরাগ্য লাভ করো, দুজনে বৈরাগ্য চলে যাব। কিন্তু আমরা পিতৃ আজ্ঞা, ব্রহ্মা যে আজ্ঞা দিয়েছেন সন্তান লাভ করার জন্য, আমরা আগে সংসারে রতি হই, তারপরে আমরা বৈরাগ্যে চলে যাব। দেখো তো আমরা সংসারে তাকিয়া গোবিন্দ সেবা করতেছি, পরে আরো বৈরাগ্য ঊর্ধ্বে চলে যাব। এতকালে সেবিলাম সন্তানেরও আসে, হেরনাথ এই যৌবন ক্রমে কালন আসে। নারীরও সার্থক জন্ম যে পায় সন্তান, উপযুক্ত পতি সঙ্গে শাস্ত্রের বিধান। যে নারী উপযুক্ত পতি পাইয়া যদি পতিকে বরণ করতে পারে না, সেই নারী উপযুক্ত নাই। তাই বলছে, যে নারী সার্থক জন্ম, ভালো সন্তান পাওয়া, স্ত্রী পুত্র জল পুনঃ কর্মফল। বাড়িতে পুকুর বা কুয়া কুদলে কুয়োর মধ্যে ভালো জল পাওয়া, ভালো সন্তান পাওয়া, এগুলা কর্মফলে লেখা থাকে। তোমা হেন পতি সেবী আমি ভাগ্য জুতা, কেন সে সন্তান ধর্মে এই হইব বঞ্চিতা। জন্মিল পিতার করে সদা জ্ঞানময়, না শিখিনু রতিসঙ্গ রমণ বিষয়।
তুমি মহাযোগী হো, সর্বশাস্ত্রের জ্ঞান নাই তব অগোচর রতির বিধান। তুমি মহাযোগী, তোমার কাছে তুমি পারবা না। প্রতিজ্ঞা করিলা আগে করিও নিরুদ, জন্মাও সন্তান মরে দিয়া রতি বুধ। এবার রতির বুক দিয়া সন্তান আমাতে জন্মাও। যৌবন রমন ইচ্ছা স্বভাব নারীর, বিধি প্রজাপতিয়া করিলেন স্থির। প্রত্যেক ছেলে মেয়ের জীবনে একটা সময় আসে সংসারের জন্য। সংসার, কারণ বিবাহ না করলে, সন্তান না জন্ম নিলে এই জীবন সংসার সুন্দর হয় না। তাই জীবনে হরিনাম নিয়ে তারপরে জীবনে প্রবেশ করবে। বিবাহের সঙ্গে সঙ্গেই দুজনকে হরিনামে দীক্ষিত করতে হয়, এটাই মানে বিধান। তারপরে হরিনামের মধ্যে দিয়ে সংসার চালনা করে সন্তান সন্ততি লাভ করা, এটাও কিন্তু রাধারানীর কৃপা। সেই কালো হলো না তো আমাতে উদয়, করো উপায় যায় পুত্র লাভ হয়। এই যে বললাম পুত্র লাভ, কন্যা লাভ, এটা হইল স্বামী স্ত্রীর মধ্যে। ও যে বলে আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হইব, এই বনবিটা, তারপরে তোমার ব্রেইনের জন্য মেডিসিন, এইগুলা খাওয়াইলে হয় না। এই যে মিলনের সময় স্বামী স্ত্রীর যে মনের বাসনা থাকে, এই বাসনা রাধারানী পূর্ণ করে, আর এই বাসনা নিয়ে রাজা মহারাজা সন্তান ডক্টর ম্যাজিস্ট্রেট জন্মগ্রহণ করে। তাই মিলন হবে কত দিনে মনের মানুষের শোনে। এই যে মিলন রাধারানীর কৃপা। অন্তরে অনঙ্গক্রমে হইয়া প্রকাশ, পীড়ায় যৌবন কাল করে সদা রাস। যৌবনের একটা কাল আছে, তাই সময় মতো এগুলা করাইয়া দিতে হয়, মা বাবার কর্তব্য। শীঘ্র করো না তো মোরে পরিত্রাণ, জন্ম দাও নিজ রূপে আমাতে সন্তান। তুমি নিজে আমাতে সন্তান দান করো। শ্রেষ্ঠ পতি সঙ্গে সেই পতিব্রতা নারী, সন্তান ধরিবে সেই সর্বগুণদারী। শ্রেষ্ঠ পতি যদি শ্রেষ্ঠ হয়, ভগবত প্রাপ্ত ভগবানের প্রিয় পতি হয়, তাইলে সেই সন্তানও কিন্তু ভগবানের প্রিয়তম হবে। একদিন না একদিন যতই তারে চেষ্টা করুক না কেন সমাজে, তারে ভগবানের তাকে নিরত রাখা, কিন্তু না, সে একদিন না একদিন কিন্তু গোবিন্দের চরণে দাসত্ব লাভ করবে। কামশাস্ত্রে আছে সেই সাধন উপদেশ, স্নান পান ভোজনাদি করো বিশেষ। কাম শাস্ত্রের মধ্যে সেটা আছে লেখা, কিভাবে সন্তান জন্ম দিলে কিভাবে রাজা মহারাজা জন্মগ্রহণ হয়, কাম শাস্ত্রের মধ্যে লেখা আছে। সঙ্গমের যজ্ঞ আমি হব সেই মতে, রমন ইচ্ছা ক্ষুদা কহি যথা যতে। বলছেন কর্দমের শ্রী যে আমার রমনের ইচ্ছা যাচ্ছে, কামেতে আমারও বড় করিছে পীড়ন, সেই হেতু শ্রীজপ্রভু বিহার ভুবন। সেই হেতু তুমি আমার সঙ্গে আসো। এই কথা শুনি ঋষি হন চমকিত, তপবেশে আছিলেন প্রতিজ্ঞা বিস্মিত। এই কথা শুনিয়া ঋষি বিস্মিত হইয়া গেছেন। ব্রহ্মার আজ্ঞায় যাহে হয় প্রজাগণ, সেই লাগেই করিলেন তপ আচরণ। যেভাবে ব্রহ্মা বলছিলেন যে এইভাবে সন্তান জন্মেলে ভালো সন্তান হবে, এইভাবে আচরণ করতে লাগলেন। প্রজা জন্মিবারও কালো সমাগত প্রায়, হেরি ঋষি আনন্দেতে প্রিয়াপতি দায়। তাই তখন পতির দিকে, প্রিয়ার দিকে তাকাইলেন। সন্তানের লাগি ঋষি করি স্থির মন, অপূর্ব বিহার যন্ত্র করে বর্চন। তপ বলে সেই বস্তু হইল গঠন, তপ বলে সেই বস্তু গঠন হইল, আর বিমান তাহারও নাম ক্ষয়ে বধুদন। অপূর্ব বিমান সেই অতীব বিস্তার, শূন্যপথে অনাহাতে করে বিহার। অপূর্ব বিমান এই যে বংশ, শূন্যপথে এই যে মহাশূন্যতা কিয়া এই বিমান আসিয়া মাতৃগর্ভে পতিত হয়। নানারত্ন শোভাময় পতাকা সহিত, নানা ফল ফুলে তা হয় সুশোভিত। গৃহ উপবন আরো কুঞ্জ ফুলময়, মধুর গুঞ্জন করে ভ্রমর নিশ্চয়। ফুলের বিছানা দুকুল কৌশেন কৌম বসন সকল, সেই বিধানের মাঝে শুভে অবিরল। গৃহেতে প্রকুষ্ঠ সারি নানারত্নময়, মণিদ্বীপে আলোময় হয় সমুদয়।
মণিরত্ন চতুর্দিকে সাধারণ মণির আলোয় আলোকিত হয়ে গেছে। পর্যক ব্যঞ্জন ছিল সঞ্জিত বিধান, নানাবিধ শিল্পকর্ম তাতে শুভমান। মহা মরকতময় বেদী মনোহর, ব্রজ রত্নে সুশোভিত করাট সুন্দর। নীল ইন্দ্রনীল মণিচূড়ারও উপরে সারি সারি হেমকুণ্ড কত শোভা ধরে, এত সুন্দর পালো অংশ যাইছে। বজ্রময় বৃত্তিতায় পদ্মরাগমণি, ভুবন উজ্জ্বল করি জ্বলেছে আপনি। তুরেতে বিচিত্র কত বিহগর ফুকুল, দেখিতে প্রকৃত বলি মনে হয় ভুল। ক্রীড়ার প্রদেশ আসমনের গড়, প্রাচীর প্রাঙ্গণ আদি অতীব সুন্দর। সংসারের সুখস্থানে সুখেরও আগার, যাহা তাকে সব আছে বিমান মাজার। ও আমাদের সংসার একটা বিমান, বিমানের মধ্যে যা থাকে আমাদের সংসারেও তাই আছে। অপূর্ব রসনানরে বায়ুবরে অতি গতি, তদুপরি প্রবেশন ব্রহ্মার সন্ততি, তার মধ্যে ব্রহ্মা সন্ততি প্রবেশ করলেন। আপনি উঠিয়া তবে ডাকেন প্রিয়ারে, উঠিয়েছ প্রিয়া এই বিমান মাজারে, চলো আমরা বিমানে চলিয়া যাই, কারণ এই তপবনে তাকে সন্তান হবে না। বিষ্ণু বিরহিত সুখেরও বিধান, মনুষ্য না পায় এই কিছুর সন্ধান, মনুষ্য পাবে না এই জায়গার স্থান। এতে প্রিয়ে এই স্থানে বসিব তোমায়, এইভাবে রতি তুমি চাও দিবা তাই, তুমি যেভাবে চাও সেইভাবে যাব। মায়ারও নির্মিতা এই মনুর নন্দিনী, তমময় বিমানেরে না দেখেন ধনী। কুতা হতে পতিতারে করে সম্বোধন, হেরিতে না পান সতী পিরানো নয়ন। এত সুন্দর বিমান স্বর্গরত আসিয়া গেছে, বুঝিতে পারিয়া তা ব্রহ্মার কুমার। শুদ্ধ করিবায় নারী করেন বিচার, নারীকে শুদ্ধ করার জন্য বিচার করলেন। উপায় চিন্তিয়া তবে কয়েন সতীরে, মায়াতে আচ্ছন্ন তুমি না দেখো আমারে। তুমি মায়াতে আচ্ছন্ন, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। তপবলে সিজিয়াছি অপূর্ব বিমান, আমি তপের বলে এই অপূর্ব ভাবে আমি স্বর্গরত নিয়ে আসছি। তদপরি করিয়াছ বিহারের স্থান, সেইখানে আমরা দুইজনের মিলনের স্থান হবে। অশুদ্ধা এখনো আছো দেখিতে না পাও, শীঘ্র করি সরস্বতী সরোবরে যাও। তাই সরস্বতী নদী থেকে স্নান করো, বিদ্যা জ্ঞান দান করো পাও। সরস্বতী সরোবরে করি স্নান দিব্য আঁকি ধরি, এসো প্রিয়ে বিমানে সুখেতে বিহারী, এসো দুইজন এই বিমানে বিহারী। কর্দম উপদেশ পাইয়া তখন সাদরে সে কথা সতী করিলা গ্রহণ, স্বামীর কথা শুনিয়া স্ত্রী গ্রহণ করলেন। পরিধানের জিন্নবাস রুক্ষ তার কেশ, পক্ষেতে আচ্ছন্ন তার শরীর বিশেষ। সব তপের বিবর্ণ যুগলস্তন বদন মলিন, তপের প্রভাবে তার দেহ অতি ক্ষীণ হইয়া গেছে, মানে সন্ন্যাসিনী বেশে থাকতে থাকতে। পতির আদেশে সতী সরোবরে যান, সরস্বতী জলে নামি করিলেন স্নান। সেই সরোবরের মাঝে নানা জলচর, মহাসুখে বাস করে জলের ভিতর। সরোবর মনোহর বিচিত্র গঠন, তাহারও মাজারে রয়ে গৃহ প্রাঙ্গণ, সেইখানে গৃহের প্রাঙ্গণ আছে। অযুত পদ্মিনী কন্যা তায়ে করে বাস, যৌবন সকলে মগ্না সুন্দর সুয়াস। দেবহূতি হেরিলেন তাদেরও সকলে, শত শত চন্দ্রের জন সরোবর তলে। সে সরস্বতী নদীর নিচে এত এত কিছু দর্শন করলেন। যাহারা নেহারি করে কর্দম রমণী করজুরে সম্মুখতে আসিল, তখনই সবাই আসিল করজুরে মনুর কন্যাকে দেখিয়া। দেবহূতি সমীপে আসিয়া সকলে সবিনয় করজরে কয়ে কথা চলে। কিঙ্করি হইনু তবু আমরা সবাই তোমার চাকর, আমরা সবাই দাস। সেবিব চরণ দয়ে সুখেতে সদাই, তোমার চরণ ইয় করব। আশ্চর্য হইয়া তবে দেবহূতি সতী না কয়েন কোন কথা, হন মৌনমতি। উনি আশ্চর্য হইলেন, অবাক হইলেন। কি হইল কোথা হতে হেতা সমাবেশ, নারেন বুঝিতে সতী করিয়া বিশেষ। তপস্যা লীলা কিছু বুঝে উঠা দায়, শুনো বিদুর পরে কি গোটে হেতায়। এত কই কিছুক্ষণ মিত্র ক্ষয়ে স্থির, বিদুরের প্রতিকণ বচন গভীর। সুবোধ রচিল গীত হরিকথা সার, কর্দমের তপময় পবিত্র বিহার। আগামীকাল আমরা তৃতীয় স্কন্ধ কর্দমের প্রতিষ্ঠ বিমান বিহার এবং একাদশী বিষয়ে আলোচনা করব। অনেক বড় অধ্যায়, তাই এখন আর সমাপন করা যাচ্ছে না, কারণ বক্তাদেরও কষ্ট হয় ভাগবতে এত টাইম বসিয়া শোনার জন্য।
আপনারা সবাই কৃপা করবেন আমাকে, আমি যাতে আপনাদেরকে প্রতিদিন আসিয়া শান্তিমতে ভাগবত কথা শুনাইতে পারি। এর আগে একটা লাইভ করছিলাম মানে এইখানেই বসিয়া, কিন্তু হঠাৎ করে ফোন আসিয়া গেল। একটা ফোনের মধ্যে না ভাগবত কথা বলা যায় না। হঠাৎ ফোন আসার পরে লাইভ কাটিয়া গেল, আবার নতুন করে লাইভে আসলাম। আপনারা আমাকে কৃপা করবেন, ভুল হলে ক্ষমা করবেন। সমস্ত বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার অনুরোধ এবং চরণ যুগল চরণে আমার প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, শেষের দিনে যাতে রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে স্থান নিতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। আগামীকাল ইন্দিরা একাদশী, আপনারা সবাই ইন্দিরা একাদশী ব্রত করবেন, আর বৃহস্পতিবারে পালনা করবেন সকালবেলা। সবাই সুস্থ থাকুন, রাধারানীর নাম করেন, নাম ছাড়া গতি নাই কলেতে। রাধে শ্যাম, রাধে রাধে।